জিজ্ঞাসা করেন বিয়ের বয়স কেমনে বুঝবো যে প্রাপ্ত বয়স্ক হয়েছে? কে তুই বিয়ে করিলি না? তখন ঠাউর টের পাওনি না যে কবে নেটওয়ার্ক আসে? কথা কয় না। সুতরাং নিজের যখন খায়েশ জাগিল ওই টুম সময়টা মাথায় রেখে তাড়াতাড়ি করে তারে দাও, তা না হলে বলো বেড়া ভাঙলো রে। মনে থাকবে ইনশাল্লাহ? এই উত্তর ঠিক আছে তো? আল্লাহ কবুল করুন, আল্লাহ যেন বিয়ে দেওয়ার তৌফিক দান করেন। যাই হোক ভাইরা না, আমার পরে একটু দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব হলো আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আয়াতটা পড়লে তো আপনারা বোঝেন না? ওয়াজ শুনে শুনে যারা অভ্যস্ত তারা জানে। আমার রব বললেন যদি তোমরা আমার রাস্তায় তোমাদের মাল খরচ করো বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের মাল এবং জান যদি খরচ করো, আমি আল্লাহ আমি তোমাদের কাছে আমার জান্নাতটা বিক্রয় করে দিই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেন তোমরা দান করো দান করো, ও আমার ভাইরা বিশ্ব নবীর হাত শক্তিশালী করার জন্য সাহাবীরা এতটাই দান করতেন, এতটাই দিতেন, আমার নারী সাহাবীরা পর্যন্ত কানের দুল, নাকের ফুল, গলার চেন পর্যন্ত খুলে বিশ্ব নবীর হাতে দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন এই দান অ্যাডভোকেট মুহাম্মদ সালমান তার বৃষ্টি পিতা মুহাম্মদ ইখলাস উদ্দিন সাহেব অ্যাডভোকেট মানুষ, ইনকাম তো খারাপ না, কারণ সরকার যত যায় আসে মামলা কি কম হয় নাকি? কথা কয় না? হ্যাঁ, আর একটু দিতে ফেরত না নতুন এই ও তাহলে এখনো মামলা ঠিক মতো এখনো লাইন হয়নি। আল্লাহ কবুল করুন, আগামী বছর যেন নতুন 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 অ্যাডভোকেট মামলা হবে, টেনশন করার দরকার নাই। কি মামলার অভাব নেই, অ্যাডভোকেটের বিশাল একটা ব্যবসা। মানে একদিন আসবে যেই দিন বিয়ে করতে চাইবেন না, কিন্তু ওই দিন বিয়ে করা ছাড়া রাস্তা থাকবে না। যুবকরা বলছে এরকম হোক তিনি জীবনে, ঠিক না বেটে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। কথা কয় না? দিলে একটু কমায় দেন। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে জাহিদ ভাই বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? আগের সময় প্রেম করিলে মুরব্বী বলতো পেয়েছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খেয়েছো কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? যশোরের এমএম কলেজে পড়ে অথবা গিয়েছেন গদখালিতে বেড়াতে, গদখালিতে যে দেখেন আপনার চৌগাছার পরিচিত বন্ধু আর একজন রে ধরে নিয়ে বগলের নিচে হাত ঘুরে বেড়াই রে, ডাক দিয়ে বললেন দোস্ত কবে বিয়ে করলা তুমি? জানাইলা তো না, সেই যে চৌগাছার সলুয়া ছেড়ে তুমি যশোরে এসেছিলে পড়াশোনার নামে, তারপরে তার কোনো খবর পাইলাম না। আজকে গদখালিতে দেখা হইল, সাথে তোমার এই যে ভাবি, অথচ বিয়ের দিনটা জানাইলা না। বন্ধু মানুষ না হয় না যাইতা, দাওয়াতটা তো দিতে পারতে। বলতেছে দোস্ত এখনো বিয়ে করি নাই রে। বলছে তাইলে এই ডাকিডা পরিচয় করাই দেবে এই আমার গার্লফ্রেন্ড। ঠিক না বেঠে? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। তার মানে আমার মা বোনেরাও এইদিকে আগিয়ে আসে না নাই? প্রায় দিন দেখি অ্যাক্সিডেন্ট করে, আরে
ডার্লিং মারা গেছে, মানে নায়িকা পাতালে আর ছেলে হাসপাতালে, মেয়ে বন্ধু নিয়ে ছেলে বন্ধু ঘুরতে গেছিল, কারণ একটু চার্জ বেশি হয়ে গেছে আর গিয়ারটা বেশি মেরেছে, ষোলোর রাস্তা ভালো বোঝেও না, কারেন্টের খুঁটিতে মেরে একটা পাতালে আর একটা হাসপাতালে। ঠিক না বেঠিক? এইগুলো নিয়ে ঘুরে বেড়াই। এই জন্য আমি বললাম নতুন করে হয়েছে চালু, এখন আবার কন্টারেন্ট পরিচয় করাই দেখি, এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না, করে না, করে তবে চৌগাছাই করে না, চৌগাছাই করলু সলুয়াই করে না, করে কেন করে? ও বাবা টিকটক করে, রিলস বানায়। আগের সময় মেয়ে দেখতে গেলে আমার চাচা যান, উনারা যখন মেয়ে দেখেছেন জিজ্ঞাসা করেছেন মাগো কোরআন পড়তে পারো কিনা, বলতো যে পারি, তাইলে তুমি 2টা আয়াত পড়ে শোনাও। কোরআনটা মেয়ে দেখতে গেলে রেডি থাকতো, কারণ দেখতে আসবে আর অবশ্যই কোরআন পারে কিনা জিজ্ঞাসা করবে, তারপরে বলবে মাগো এই জায়গায় একটু পড়ো, গুনগুন করে পড়ে শোনাতো। তারপরে জিজ্ঞাসা করতো উজুর ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা, জিজ্ঞাসা করতো বলো দেখি ইসলামের স্তম্ভ কয়টা, হাতের লিখাটা করে দাও। এত কিছু যখন দেখা হয়ে যেত, মেয়েটা যদি চেহারা একটু ডাউন হতো, তাও চাচা জান বলতো সব দিকে যেহেতু পাশ করেছে, সুতরাং তার বিয়ে পাশ করানো যায়। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, সুতরাং এই মেয়েটা আমাদের পুত্রবধূ করে নিয়ে চলো। আর এখন কোথায় গেল সেই যুগ জামানা? আমার ইয়ানেরা যায় মেয়ে দেখার জন্যে, R15 গিয়ার মারতে মারতে যায়, রাস্তায় ধুলো উড়াইতে উড়াইতে। যাওয়ার পরে আবার উনিও খুব সাইজে গুজে শাড়ি মাড়ি পরে, যাতে এমনে সেমনে দেখা যায় ফাঁক ফোকর দিয়ে। এই শীতের সামনের পরে বসে আল্লাহর বান্দা। এইবার দোস্তরা কয় নাও দোস্ত জিজ্ঞেস করো, সবচেয়ে ট্যালেন্ট দোস্তটা জিজ্ঞেস করে, ভাবি মাইন্ড করবেন না, আপনার টিকটকে এখন ফলোয়ার্স কত? আপনি কি রিলস বানাইতে পারেন? কাপড় ভোলাপ কি করা সম্ভব? ফেসবুকে লাইভ কি করেন? এইগুলো জিজ্ঞাসা আছে না নাই? আপনার আইডিটা কোনটা একটু সার্চ করে দেখতে চায়। ও আমার ভাইরা, কোথায় হারিয়ে গেলাম আমরা, কোন জামানা হারিয়ে আসলাম। কিন্তু মাথায় রাখবেন, আজ হোক কাল হচ্ছে আর সৌন্দর্য থাকবে না, যৌবনের গরম থাকবে না, আপনার এই বড় অহংকার থাকবে না। আমার জাহিদ ভাইয়ের কথা বলছিলাম, ওই 3 তলা বিল্ডিং, ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে, মানুষটা চলে যেতে হবে, বিল্ডিংটা রয়ে যাবে। ওই বিল্ডিংটা আল্লাহ চাইলে ওই বিল্ডিং এ শোয়াবেন, না চাইলে শোয়াবেন না। যদি কেউ ভবিষ্যৎ গড়তে চায়, মনে আছে আপনাদের বলছিলাম নিশ্চিত ভবিষ্যতের কথা, যদি কেউ ভবিষ্যৎ গড়তে চায়, সেই ভবিষ্যৎটা হলো মৃত্যুর পরবর্তী জীবনটাকে প্রায়োরিটি দিয়া। আর যদি কেউ ভবিষ্যৎ না গড়তে চায়, তাইলে দুনিয়ায় সে ব্যস্ত থাকতে পারে, কারণ দুনিয়ার এই ভবিষ্যৎ কোনো ভবিষ্যৎই না। কথা কয় না? দুনিয়ার এই ঘর বাড়ি কোনো ঘর বাড়ি হইল? দুনিয়ার টাকা পয়সা কোনো টাকা পয়সা নাই, সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে, অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে ভাইরা আমার। সুতরাং সেই কবরের প্রস্তুতি নিতে হবে। আমি সূরা বাকারার 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার রব বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার রব বলছেন, ও মানুষ, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল, সেই রবকে অস্বীকার করতে শিখালো, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোন আকার আকৃতি ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরতে হবে কার কাছে? চিল্লায় বলেন কার কাছে?
আছে। সেই আল্লাহর কাছে যেহেতু ফিরা লাগবে, খালি হাতে ফিরলে কি কোনো কাজ হবে? খালি হাতে ফিরলে, শূন্য হাতে ফিরলে বিপদে পড়ে যেতে হবে। আমার রব বলবেন কাইফা তাকফুর, আমার রব বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করে দাও। তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমলের খাতাটা খুলবো, দেখবো আমি কবির বিন সামাদ জীবনে কনে কত অন্যায় করেছি। চায়ের দোকানে বসেছি, তাসের আড্ডায়, ক্যারাম বোর্ডের আড্ডায়, টিকটকে, রিলসে, ভাইবারে, সব জায়গায় আছে আমল নাই, আমল নাই রে। ও আমার ভাইয়েরা বলেন দেখি, এইটা দেখার পরে ওই জায়গায় কি বিপদ হয়ে দাঁড়াবে। এই জন্য পরকালের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? শুধু তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন, ও গো বান্দা আমার, দুনিয়ার পরে তুমি কেমন লোক ছিলে? আমি বলবো আল্লাহ, দুনিয়ার পরে আমি বড্ড ভালো মানুষ ছিলাম, বড্ড আল্লাহওয়ালা ছিলাম, পরহেজগার ছিলাম। আমার রব তখন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলবেন, আমার আল্লাহ বললেন, ওই দিন যখন কোন বান্দা মিথ্যার আশ্রয় নিবে, যখন বলবে আমি দুনিয়ার পরে বড্ড ভালো মানুষ ছিলাম, আল্লাহওয়ালা ছিলাম, নামাজি ছিলাম, রোজাদার ছিলাম, তখন আল্লাহ মুখে আঠা লাগিয়ে জবানটা বন্ধ করে দিবে, হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দেবে। হাত আল্লাহর সাথে কথা বলবে, পা তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। সুতরাং ভাইয়ের আমার, যুবকের আমার, তরুণের আমার পর্দার অন্তরালে মা বোনেরা যারা চিন্তা করেন স্বামী বিদেশে, সুতরাং আমি এদেশে যাই করি স্বামী তো দেখে না। ওই দিন স্বামীর সামনে যখন হাত বলবে যে আমার এই হাত দিয়ে ও মকসেদের হাত ধরিয়ে পার্কে ঘুরে এড়াই তো রে, স্বামী বলবে আল্লাহ ওর নিয়ে আমি জান্নাতে যাব না। কথা কয় না, মানে জাহিদ ভাইটা না, মানে একটু দেখা নিয়ে গেছে ওই দিকে। এরকম আছে না নাই? স্বামী টাকা পাঠায়, ব্যাংক থেকে টাকা তুলে মকসেদের সাথে ফিল্ডিং মেরে বেড়ায়, ব্যাটিং করে বেড়ায়। ও আমার মায়েরা, যতই মনে করো পৃথিবীর কেউ দেখে না, বুরকা পরা কেউ চেনে না, মনে করে এমন ভাবে বেড়ায় যে ওর আপন বউ। কথা হয় না? একদম যেন আপন বউ। ওই আপন বউ সেজে বেড়াও, পরকালে বিপদ টের পাবা। ওই দিন বুঝতে পারবা। আর একটা কথা বলে তারপরে আর একটু কাজ করে, তারপরে আর একটু কাজে যাও, আর একটু সামনে যাবো মনটাই তো চাচ্ছে যে আর একটু বলি। বাড়ির কাছের লোক এত বলারও দরকার নেই। ও আমি কতটুক ভালো মানুষ আপনারা ভালো করেই জানেন, ঠিক না? ঠিক এই জন্য এত ভালো সাজার কোনো দরকার নেই। তাহলে ডাইরেক্ট অ্যাকশনে চলে যায় নাকি? হ্যাঁ, ডাইরেক্ট অ্যাকশন। ও একটা টের পাইনি তো ওরা আনন্দে বলতে হুজুর অ্যাকশন, টের পালি বুঝতো। যাই হোক, অসুবিধা নেই। আমি একটু ক্ষমা নিয়ে কথা বলতে চাইলাম, যেহেতু মরিয়া জাতি হবে, সুতরাং সেই জায়গার জন্য কিছু প্রস্তুতির দরকার আছে না নাই? আল্লাহর নবীর একজন সাহাবী ইন্তেকালের সময় সন্তানদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সন্তানেরা, আমি তোমাদের ওই রুটির কথা স্মরণ করিয়ে দিতে চাই, ওই রুটিওয়ালা ব্যক্তির কথা স্মরণ করিয়ে দিতে চাই, তোমরা যেন ওই রুটিওয়ালা ব্যক্তির কথা ভুলে যেও না। সন্তানেরা বলল, কোন রুটিওয়ালার কথা বলছেন আব্বা? বললেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, বনী ইসরাঈলদের একজন ব্যক্তি ছিলেন, যেই ব্যক্তি 70 বছর ইবাদত করেছে। কয় বছর? 70 বছর ইবাদত করেছে। 70 বছর ইবাদত করার পরে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে গেল, কারণ শয়তান তাকে একটা নর্তকী দিয়ে ধোঁকা দিল। শয়তান একটা পতিতাকে পাঠালো তার কাছে মনোরঞ্জনের জন্য। এই ইবাদত করা লোকটি, আবেদ লোকটি ওই নারীর ছলনায় ভুলে গেল, ওই নারীর সাথে 7টা রাত দিন যাপন করলো। যখন 7 রাত যাপন করা হয়ে গেল, হঠাৎ করে তার বিবেক নাড়া দিল, আরে আমি কি করে ফেললাম? 70টা বছর ইবাদত করা ব্যক্তি আমি, এই 7টা রাত আমি কেমন করে এমন একজন অশ্লীল নারীর সাথে আমি আমার চরিত্রটা বিসর্জন দিয়ে ফেললাম, গুনাহ করে ফেললাম, জেনা করে ফেললাম, অপরাধ করে ফেললাম। আরে 7টা রাত পরে যখন তার সম্বিত ফিরে পেয়েছে, যখন বিবেক নাড়া দিয়েছে,
তখন সেই জায়গা থেকে বের হয়ে গেছে আর হাই হুতাশ করে বেড়ায়। ওই লোকটি বড্ড মুসিবতের মধ্যে পড়ে গেল, রোগাক্রান্ত হয়ে গেল, ক্ষুধার যন্ত্রণায় পড়ে গেল, খাবার নাই, চিকিৎসা নাই, খুব যন্ত্রণা নিয়ে এদিকে সেদিকে ঘুরে বেড়ায়, চলার মতো শক্তি পর্যন্ত হারিয়ে ফেলল। 12 জন মিসকিন বাস করত এক জায়গায়। ওই জায়গার একজন ব্যক্তি আবু জাহিদ ভাইয়ের মতো বড় লোক, সে প্রতিদিন ওই 12 জন মিসকিনকে 12টা রুটি দিত। কয়টা? 12টা রুটি দিত। 12টা মিসকিন ওই 12টা রুটি প্রতিদিন খাইত আর তাদের ক্ষুধা নিবারণ করত। এই লোকটা হেসরাতে হেসরাতে ওই 12 জনের মধ্যে সামিল হয়ে গেল। যখন ওই লোক এসে 12 জনকে রুটি দিল, তখন তাদের 12 জনের মধ্যে একজন রুটি পায় নাই, কারণ এই লোকটা তাদের মধ্যে ইন হয়েছে। যখন একজন রুটি পায় নাই, অভিযোগ করে বলল, আল্লাহর বান্দা, আজকে তুমি আমার জন্য কেন রুটি আনো নাই? লোকটি বলল, আমি প্রতিদিন যেমন 12টা করে রুটি আনি, আজকেও তো 12টা রুটি এনেছি, আমি তোমাদের রুটি তো কম আনি নাই, তুমি কেন? এই কারেন্ট আর এই মাইক কেমন জায়গায় ডিস্টার্ব করে, মাঝে মাঝে মানে মাইকটাই ভেঙে ফেলে। মানে এটা বন্ধ করার একটা টাইম বলি দিয়ে তো বন্ধ করবেন, কানে কানে জিকির করতে দেবো, এই ভাগে বন্ধ করবেন, হুক করে বন্ধ করতে হয়। হুজুর মানে মনে হয় যে এটা একেবারে মেশিন, কারেন্ট এই যেতে তাড়াতাড়ি ওটাই করতে হবে। তো আমার তো বলা যায় যে ভাই একটুখানি জিকির করতে দেন, ওরাও কাজে থাকবে, আমরা দিকে রেডি করি। এটা মানে মুড নষ্ট করে ফেলে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমার প্রশ্ন হলো, প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও আমাকে বাড়ি থেকে বিয়ে দেওয়া হচ্ছে না। এটা মনে হচ্ছে অনেকের মনের কথা, অনেকের। কারণ এই প্রাপ্তবয়স্ক তো অনেকেই, এখন কোনটা আমি এটা বুঝবো কি? স্টেজে আসলি তোর পরিবারের একটু দেখাই যে ছেলে ও তো বেড়া ভাঙলো, তাড়াতাড়ি করিয়ে ব্যবস্থা করো। হ্যাঁ, এখানে স্টেজে যদি এই বাজে প্রশ্ন করেছে আসতে পারে, আমার ভাই বলছে 7 দিনের মধ্যে বিয়ে দেওয়া হবে। দায়িত্ব ভাই, টোকর মুখর মেম্বার, আর টোকর মুখর কিনার দায়িত্ব ভাই, আর বিয়ে পড়ানোর দায়িত্ব কাজীর, দাওয়াত খাওয়ার দায়িত্ব আমার। মোটামুটি দায়িত্ব নিয়ে নিলাম, আসতে পারো। আসলে দেখেন, আমরা যেভাবেই বলি না কেন, প্রাপ্তবয়স্ক যদি হয়ে যায় তাহলে পারিবারিক ভাবে তাকে বিয়ের ব্যবস্থা করতে হবে। এটাই আল্লাহ ও তার রাসূলের বিধান। কার বিধান? বিশ্বনবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় হয়েছেন, বিয়ের জন্য পাত্র নিয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ফাতেমা তুমি দরজায় এসে দাঁড়াবা, আমি ডাক দেওয়ার পরে পাত্র একটা সাথে করে আনবো, যদি পছন্দ হয় দরজায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবা, আর যদি পছন্দ না হয় ঘরের মধ্যে চলে যাবা, আমি বুঝে নেব পাত্র তোমার পছন্দ হয় নাই। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, বাড়িতে যেয়ে ডাক দিলেন, দরজায় এসে দাঁড়ালো। দাঁড়ানোর পরে বললেন, আমি সাথে করে এনেছি যে আলী, আমি এটা তোমার স্বামী হিসেবে আমি নির্বাচিত করেছি। ফাতেমা বলো দেখি তোমার পছন্দ হয় কিনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকালেন, তারপরে মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবী বললেন, ও আলী তাড়াতাড়ি করে চলে যাও, চলে যাও, এবার তুমি তোমার বিয়ের প্রস্তুতি নাও, আমার কন্যা ফাতেমা তোমার জন্য রাজি হয়ে গেছি। ও আমার অভিভাবকেরা, এমনি ভাবে যদি মেয়ে অথবা ছেলে, জানি না কে প্রাপ্তবয়স্ক হয়েছে, কারণ এখানে লেখে নাই সে ছেলে নাকি মেয়ে, হইতে পারে ছেলে, হইতে পারে মেয়ে। যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাইলে তার টাইম লস করায় কোনো লাভ নাই। আপনি তাড়াতাড়ি বিয়ে দেন, তাড়াতাড়ি করে নাতি নাতনির মুখ দেখেন, আপনার নাতি পুতি দিয়ে ঘর বাড়ি ভরে যাক। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? এই দয়াল বড় ক্ষতি হলো, ঠিক না ভাই? ঠিক। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা
দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা আল্লাহ, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে, ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে, ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা আল্লাহ, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা আল্লাহ, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা আল্লাহ, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। আর একটু জোরে বলা যাবে না? কথাগুলো সত্য না মিথ্যা? বাস্তবতার সাথে মিল আছে না নাই? ওগো আমার ভাইরা, আজকেও দেখলাম একজন পুলিশ সদস্য, সে জীবনের পেরেশানি নিয়ে নিজের বন্দুক দিয়ে মাথার উপরে গুলি করে চিরজনমের মতো বিদায় নিয়েছে। স্ত্রীও পুলিশে চাকরি করে, তিনিও পুলিশে চাকরি করেন, কি এমন ব্যথা আছে জানি না, কি এমন সমস্যায় জর্জরিত জানি না, এখনো জানতে পারি নাই, হয়তো জানা যাবে। মানুষটা চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, আমাদের সবার সামনে ভিডিওটা আসলো, আহা করতেছি, আজকে অজেও তার কথা বলতেছি, কিন্তু এর মনের কষ্ট শোনার মতো মানুষ কি ছিল? কেউ কি জানতে পেরেছে? না পারে নাই, কাউকে জানালো না, কেউ জানলো না। যখন মানুষ ঘুরে বেড়ায় কেউ বোঝে না যে এ জিন্দা লাশ নাকি মৃত লাশ। মারা যাওয়ার পরে লাশ হয়ে যায় ঠিকই, কিন্তু জিন্দা থাকতেও লাশ আছে না নাই? এরপরে মারা যাওয়ার পরে আমরা সবার কদর করি, আমরা বলি লোকটা ভালো ছিল, এই লোকটা মারা যেয়ে বড্ড ক্ষতি হয়ে গেল। কিন্তু বেঁচে থাকতে ওই মানুষগুলোকে কদর করার মানুষ পাওয়া যায়? এরকম আছে না নাই? ঝড়ে ঘর উড়ে গেছে, আমাকে বললো কবির ভাই যদি একটু আসতেন, একটা ভিডিও বানিয়ে দিতেন। একজন মহিলা খুবই অসহায়, ঘর উড়ে গিয়েছে ঝড়ে, আমাদের বঙ্গানন্দপুর ইউনিয়ন কাকমারি। বলল কবির ভাই একটা ভিডিও কি করে দেয়া যায়? এখনো পর্যন্ত যাওয়ার সময় আমার হয়, কিন্তু যদি মারা যেত আর বলতো কবির ভাই একটু আসতে হবে জানাজা পড়ার জন্য, কবির বিন সামাদ যেত না। কারণ মারা যাওয়ার পরে মনে হয়তো মরে যেহেতু গেছে যায় জানাজাটা পড়ে আসি, কথা কয় না। অসুস্থ মানুষ হাসপাতালে যদি বলা হয় জাহিদ ভাই একটু যদি যে দেখে আসতেন বড্ড ভালো হতো, ব্যস্ততা আছে, মালয়েশিয়া চলে যেতে হবে, ছুটির মেয়াদ শেষ, যাওয়া হবে না।
কিন্তু যদি মারা যায়, জানাজার জন্য যদি বলে, মনের মধ্যে একটু মায়া জন্মায়, না যায়, ওই যে ঘর উড়ে গেল, খুঁটি লাগানোর মতো মানুষ নাই, 1-2 বান টিন কিনে দিতে হবে, মানুষ নাই। কিন্তু ওই মানুষটা যদি মারা যায়, তাইলে তার কবর খোঁড়া মানুষের অভাব হবে, তার কবরের বাসের অভাব হবে, তার কাফনের অভাব হবে না, হবে না। এই জন্য বলেছি, মরলে মানুষ দাম বাড়ে, কদর বাড়ে, যত্ন বাড়ে, বেঁচে থাকতে কদর করার মানুষ মেলে না, মেলে নারী। ঠিক না? ঠিক। কদর করা দরকার ছিল বেঁচে থাকতে, কিন্তু আমরা বেঁচে থাকতে কদর করি না। আল্লাহ আমাদের বেঁচে থাকতে কদর করার তৌফিক দান করুন, পড়ছি আমিন। ষোলুয়া ফোরকানিয়া ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে 26তম, এখানে অনেক ছোট ছোট মানুষ আছে যাদের বয়স এখনো 26 হয় নাই, ঠিক কিনা? আমারও একদিন হয়েছিল না, কিন্তু এখন 40-এর কাছাকাছি, বয়স বেড়ে যাচ্ছে, কবরের দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক কিনা? চাইলেও বাড়বে, না চাইলেও বাড়বে, থামিয়ে রাখা আর কোনো সুযোগ নাই। একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে, এই তো জীবন, এই তো দুনিয়া। 26 বছর আগে যারা শুরু করেছিল প্রথমতম মাহফিল, সেই শুরু করা মানুষেরা অনেকেই আজকে জমিনে নাই। 26তম মাহফিলে আমরা যারা এসেছি, 27তম মাহফিলে অনেকেই এই জমিনে থাকবো না। কেউ যদি মনে করেন যে না আমি থেকে যাব, এটা বলার কোনো সুযোগ কারো দেওয়া হয় নাই। যে মানুষ কোরআন অস্বীকার করে, এরকম মানুষ আছে না? নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, ফেরেশতা বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, মুনকার নাকির বিশ্বাস করে না, কোরআন আল্লাহর কিতাব বিশ্বাস করে না, 6666 মতান্তরে 6236 যে আয়াত রয়েছে, এই আয়াতগুলো বিশ্বাস করে না। কিন্তু ছোট্ট একটু অংশ অস্বীকার করার সুযোগ নেই, সেটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা অস্বীকার করার মতো কোন নাস্তিক, কোন বাবার বেটা এই জমিনে জন্ম হয় এখনো হয় না। মারা যেতেই হবে, যেহেতু মারা যেতে হবে, সেহেতু কবরের জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? যাদের বিশ্বাস নাই তাদের কথা ভিন্ন, তারা চিন্তা করে ওখানে যে কিছু নাই, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের যাদের বিশ্বাস আছে, তারা কি মৃত্যুর জন্য প্রস্তুত আছি? বলেন আছি? প্রস্তুত যদি থাকতাম, এখানে লোক বেশি নাকি মেলাতে লোক বেশি? বলেন, মেলাতে লোক বেশি না এখানে লোক বেশি? পহেলা বৈশাখে এত আয়োজন তো করা হয় নাই, কিন্তু এসো হে বৈশাখ, উল্লুক ভাল্লুক হুতুম পেঁচা পেঁচা এগুলো নিয়ে র্যালি হয়েছে না হয় নাই? র্যালি তো র্যালি, কলারওয়ার মডেল মসজিদে যে সেখানে পহেলা বৈশাখ পালন করে, বলেন নাউজুবিল্লাহ। পাবনার মসজিদের ছাদের উপরে উঠে কনসার্ট দেখে, বলেন নাউজুবিল্লাহ। মসজিদে যায় না, নামাজ পড়ে না, অথচ মসজিদের ছাদে উঠে যে যুবকেরা কনসার্ট দেখলো, আল্লাহর কাছে কি জবাব দিবা? যে মসজিদে সিজদা করার সৌভাগ্য হয় না, সেই মসজিদের ছাদে উঠে তুমি কনসার্ট দেখেছো, তোমার তাকদীরকে জ্বালিয়েছো। দুনিয়া এবং আখিরাত দুইটা জায়গায় লাঞ্ছিত এবং বঞ্চিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। মনে করো যে ক্ষমতা দিয়েছে আল্লাহ, এটা বিশ্বাস করো না। মনে করো যে তোমার এখন যৌবনের গরম আছে, যা ইচ্ছা তাই করে বেড়াবা, আর 15 চালাবা, মিসাইল পড়বে ইসরায়েলে, আর বিমান হামলা চলবে ইরানে, কিন্তু কায়েম খোলা ষোলোয়ার তেল পাম্পে তেল থাকবে না। তুমি মনে করে না যে তোমার সব জোর আছে? নাই, লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিতে হয়, যত বড় লিডার হও, বাপের বেটা হও, ঠিক না বেটি? আমি একবার একটুখানি লাইন সাইজ করে নিয়েছিলাম, পাশের থেকে হুজুরদের জন্য সব জায়েজ। তো পরে বললাম যে আমি আর ওই লাইন মাইন করে নেবো না, খালি সাউন্ড দেয় মানুষে, কয় হুজুরদের জন্য সব জায়েজ। আমি বললাম বাবা আমাকে তো একটু নামাজ কালাম পড়াইতে এরকম করেন। তারপরে আলহামদুলিল্লাহ, যেহেতু এখন আইন করে দিয়েছে, প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট কার্ড যদি থাকে তাহলে তাদের অগ্রাধিকার, সেই অগ্রাধিকারে হয়তো পাচ্ছি, জানি না যে অগ্রাধিকারটুকু কতদিন থাকবে। আছে যতক্ষণ দেবে ততক্ষণ, থাকবে না যতক্ষণ, তখন আর পাওয়া যাবে না। ভাইরা আমার, এই জন্য আমরা মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। আমাদের অনেকেই বলে খালি শুধু মরার কথা কয়, বাবারে এই দায়িত্ব চিরন্তন সত্য, ঠিক না ঠিক? কেউ যদি তার ভবিষ্যৎ গড়তে চায়, অনেকেই বলে মালয়েশিয়ায় চলে যাও, আমাদের
আমাদের জাহিদ ভাইকে দেখো কত টাকা ইনকাম করে, কত সুন্দর বাড়ি করেছে ষোলোয়া বাজারের উপরে, 3 তলা প্রাসাদ, ঘরের মধ্যে টাইলস করা, টয়লেটের মধ্যেও টাইলস করা, মোড়া দিলে পানি হয়, সুইচ দিলে ফ্যান ঘরে, কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশন সব লাগানো। যদি ভালো ভবিষ্যৎ গড়তে চাও প্রবাসে যাও, কিন্তু ভাইরা আমার এই মানুষটা আল্লাহ না করুন যদি মালয়েশিয়াতে মালাকুল মাউত চলে আসে আর জানটা নিয়ে যদি উড়াল দেয়, এত সুন্দর বাড়ি, টাইলস করা বাড়ি, এত সুন্দর বেড, তোশক, সোফা সেট, বলেন দেখি মালয়েশিয়া থেকে যদি কফিন বন্দি হয়ে লাশটা আসে, ওই লাশটাকে আর 3 তলার ছাদে উঠানো হবে নাকি? দোতলায় কি কেউ উঠাবে? কেউ আর ওই দোতলায় উঠাবে না, উঠাবে না। বরং আসার আগে কবর প্রস্তুত হয়ে যাবে, বাঁশের বাঁশগুলো কাটা হয়ে যাবে। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আপনাদের এখনো এখানে সামিয়ানায় বাতাস লাগে নাই, এখনো আমরা ছাকুনি টের পাই নাই, তারপরে এত উঠাউঠি ভাইরা আমার। আরে কিয়ামতের দিন দৌড়াবো কিন্তু কোন জায়গা খুঁজে পাওয়া যাবে। গতকাল ছিলাম কয়রা খুলনা, সেখানে যে দেখলাম কয়রাতে, এটা আমার মনে হয়েছে কত ঝড় আসে, কত টর্নেডো আসে, কত সুনামি আসে, আমফান আসে, আইলা আসে, তাদের রাস্তাঘাট গুলো ভেঙে যায়, ঘর বাড়ি ভেঙে যায়, তাদের কবর গুলো পানিতে ভেসে যায়। কিন্তু যেটা দেখলাম ওই কয়রাবাসীর মানুষের ইমানের এত জোর, তাদের ঘর ভেঙেছে, গাছ ভেঙেছে, বাড়ি ভেঙেছে, রাস্তা ভেঙেছে, কিন্তু ইমানে আঘাত করতে পারে। এমন ইমানের দরকার আছে না নাই? ঝড় উঠল চৌগাছায়, গতকালকে একজন মারা গিয়েছে বজ্রপাতে, জানেন কিনা আপনারা? চৌগাছার কোন একটা গ্রামে আমি পত্রিকায় পড়েছি, বজ্রপাতে যে মানুষটা মারা গেল, এই মানুষ তো মাহফিলে ছিল না, ছিল নাকি? যখন মৃত্যুর সময় হয়ে যাবে তখন আপনি মাহফিলে থাকেন, মসজিদে থাকেন, কাবায় থাকেন আর মদিনায় থাকেন, সেখানে মালাকুল মাউত চলে যাবি। সুতরাং ভয়ের কিছু নাই। যদি মৃত্যু না থাকে তাহলে আপনি আজরাইল নাকের কাছ দিয়ে চলে যাবে, রূহ কবজ করবে। আজরাইল আপনার বাড়িতে আসবে, ঘুরে যাবে, দেখে যাবে, রূহ কবজ করবে না। আর মৃত্যুর সময় যখন এসে যাবে তখন আজরাইল যদি ব্যস্ত থাকে, যদি সংসদে মাননীয় স্পিকারের সাথেও থাকে, তাও আপনার জান কবজ হয়ে যাবে। ঠিক না বেঠে? এটাই মৃত্যু সময় যখন হয়ে যাবে আমাদের নিয়ে চলে যাবে, জানটা উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবো। আমার ভাইরা, ঝড় বৃষ্টি বর্ষা বাদল এগুলো মাঝে মাঝে আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আবার আল্লাহ বলেন আমি মাঝে মাঝে তোমাদেরকে পরীক্ষা নিতে চাই, ভয় ভীতি ক্ষুধা দারিদ্র দিয়ে তোমাদের সম্পদে মাঝে মাঝে শিলাবৃষ্টি ফেলতে চাই, তোমাদের ধানগুলো ঝড়ে শুইয়ে দিতে চাই। আমি দেখতে চাই এই অবস্থায় কারা ধৈর্য ধারণ করে, আমি তাদেরকে একটু দেখতে চাই। আর যারা ধৈর্য ধারণ করে এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয় আমি ওই ধৈর্যশীলদেরকে ভালোবাসি। বলেন আল্লাহু আকবার। ধৈর্য ধারণ করবেন। আমগুলো পড়ে গেল, বাতাস হয়েছে, ঝড় হয়েছে, আমগুলো পড়ে গেল। আহারে, আল্লাহর মানুষ খুঁজে পাইল না, আমার গাছের আমগুলো ফেলে দিল। এত নামাজ পড়ি, এত রোজা করি, এত হজ করি, যাকাত দিই, আর আমার গাছের আম আল্লাহরে ফেলতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এমন কি বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার গাছের আম ফেলে দেন, তার মধ্যে কোনো না কোনো কল্যাণ রেখে দিবেন। দেখে যাবে লিচুর গাছে এমন লিচু দিয়েছেন যে আমের কাজা কাফারা হয়ে গেছে। কথা কয় না? যদি ধানগুলো পড়ে যায়, যদি মনে করেন আরে আমার এই ধানগুলো এত কষ্টের ফসল ধ্বংস হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আপনার পরবর্তী ফসলে এবছরের তা কাজা কাফারা সহ দিতে পারে না? পারে না? আমার বাবাকে চিনতেন আপনারা অনেকেই, অঞ্চলের মানুষ। আমি কবির বিন সাবাত, এই জায়গায় আমার
আব্বা ওয়াজ করেছেন, সেই মাঠে এসেছি যেই মাঠে আমার বাবা ওয়াজ করেছেন। 2002 সালে তিনি মাহফিল করে ফেরার পথে আর ফেরেন নাই, চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেলেন। সংসারে অভাব, টাকা নাই, পয়সা নাই, তরকারি জোটে না। আমার মা মানুষের কাছে হাত বাড়ান। এই জিকর গাছা চৌগাছায় এমপি ছিলেন মুহাদ্দিস আবু সাঈদ সাহেব, মনে আছে আপনাদের রাহিমাহুল্লাহ? উনার কাছে পর্যন্ত গিয়েছেন আমার মায়ের চিকিৎসার জন্য টাকা নাই। আরে বাবা মারা যাওয়ার পরে মনে হলো এত কষ্ট, এত ব্যথা, এত যন্ত্রণা কেন করলে বাবা? ধৈর্য ধারণ করলাম। হোটেলে আমার ছুটিপুর বাজারে এখনো হোটেলটা আছে, 30 টাকা বেতনে চাকরি করেছি। কয় টাকা বেতন? 30 টাকা বেতনে চাকরি করেছি। শুধু তাই নয়, একবার তরকারির জন্য কয়দিন আগে এই ঘটনাটা মনে পড়ে গেল। তরকারি নাই, বাজার নাই, অর্থ নাই। 40 টাকা জনের দাম। কয় টাকা? 40 টাকা। এক বেলা জন কাটলে 40 টাকা দেয়। আমাদের গ্রামে সরিষা কাটার জন্য জন নিচ্ছেন আমাদের সাবেক মেম্বারের ছেলে। আমি ওই জনদের সাথেও আমিও গেলাম, বললাম আমিও সরিষা কেটে দেবো, আমারে 40টা টাকা দিলেই হবে। আমি যাওয়ার পরে ওই ক্ষেতের মালিক যিনি, এখন তিনি মালয়েশিয়াতে আছেন, আমাকে আইলের পরে বসায় রেখে বলল সবাই সরিষা কাটুক। সবাই সরিষা কাটার পরে যখন বাড়ি যাবে সবাইরে 40 টাকা করে দেব, তোমারেও 40 টাকা দিয়ে দেব, কিন্তু তোমারে দিয়ে আমি সরিষা কাটাইতে পারবো না। এই তো ছিল জীবন, এই তো ছিল কষ্টের দিন। মালয়েশিয়াতে আছেন, abang saya dulu di Malaysia, dia tahu sana kerja banyak kok. Tiap-tiap hari mau kena buat kerja. Kalau you kerja malas, tak boleh duduk sana. Mau kena balik Bangladesh butuh kan? ও আমার ভাইরা, ওখানে অনেক কষ্ট করা লাগে, পরিশ্রম করা লাগে, দিনরাত পরিশ্রম করতে হয়। যদি পরিশ্রম ভালো করে করতে না পারেন তাহলে ওখানে থাকা হবে। সেই পরিশ্রমের ফাঁকে ফাঁকে আবার kita orang ada buat ceramah, ada agama Islam, cerita sini cerita sana. Tuhan tolong saya, sana pun saya ustad, sini pun jadi ustad. Betul kan apa? আমি ওখানে লেখাপড়া করার কাজ করার পাশাপাশি লেখাপড়াও করেছি। ওখানেও মাহফিল করতাম, যেতাম মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে। আমার প্রবাসীরা ভুল পথে চলেন, অনেকেই নারী ব্যবহার করেন। ইন্দোনেশিয়ার মেয়ে পাইলে আর মাথায় কাজ করে না। Kalau ada duduk Malaysia, dia orang boleh paham butoy kata butoy. Asen Malaysia ছিলেন? Hatu sekarang banyak orang ada. Saya tahu Joshor Mia banyak orang duduk di Malaysia. Sogasa Mia orang pun ada, alhamdulillah. তো যাই হোক ভাইরা, আমার এত মালয় ভাষা বলার দরকার নাই। মালয়েশিয়াতে ওখানে যেতাম, দিনের দাওয়াত দিতাম, মানুষের কাছে যেতাম, প্রবাসীদেরকে বোঝাতাম, ও ভাইরা প্রবাসে এসেছেন, ভুল পথে চলেন না, লটারি কেটেন না, নাম্বার কেটেন না, নামাজ পড়েন, রোজা করেন, দিনী আন্দোলন করেন। এইগুলো ওখানেও বুঝিয়েছি, কাজ করেছি, পরিশ্রম করেছি, ইবাদত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের ফসল দিয়েছে। এখন বাংলাদেশে আপনাদের মাঝে আল্লাহ কথা বলার তৌফিক দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হবেই হবে যদি আপনি বিশ্বাসী হন, যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারেন, যদি আল্লাহকে চাওয়ার মতো চাইতে পারেন, যদি আল্লাহর কাছে মাথাটা নত করতে পারেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মানুষ হওয়ার জন্য নিজেকে সঁপে দিতে পারেন। আপনার সকল যন্ত্রণা, পৃথিবীর যন্ত্রণাগুলো পৃথিবীর কোন মানুষেরা বুঝবে না, কিন্তু বোঝার মতো আছেন একজন, তিনি কি? আমার জীবনে এমন অনেক অন্যায় আছে যে অন্যায়ের খবর যদি আমার মা জেনে যেত, আমার ভাত খাইতে দিত না, আমার বাড়িতে ভাত খাওয়াতো না। যদি আমার বাবা জেনে যেত, আমাকে বাড়ি থেকে বের করে দিত। সন্তান জানলে আমার আব্বা বলে ডাকতো না, স্ত্রী জানলে সংসারটা টিকতো না। আমার মা বোনেরা এমন অনেকেই আছে, তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো যদি স্বামীরা জেনে যেত, এক খাটে ঘুমাতো না। এমন অপরাধ আছে না নাই? আপনি বুকে হাত দিয়ে চিন্তা করে দেখেন, এমন কত অপরাধ আমাদের হয়ে যায়, যে অপরাধ যদি স্ত্রী জেনে যেত তাইলে আমাদের সাথে একই খাটে ঘুমাতো না। এই অপরাধগুলো পৃথিবীর মানুষ জানে না। জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশার একটা জায়গা হলো, আমরা যত বড় পাপ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমাটা তার চেয়ে অনেক বড়। আমরা
আমরা যত অপরাধ করি না কেন, যত অন্যায় করি না কেন, সব অন্যায়ের উপরে আল্লাহর ক্ষমা, আল্লাহর রহমতটা অনেক, কথা কয় না, অনেক বড়। আল্লাহর রহমত প্রত্যাশী যদি হও, আল্লাহর রহমত যদি চাইতে পারো, আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে যেমন কূপ থেকে তুলে নিয়ে মিশরের খাদ্য মন্ত্রী বানিয়ে দিয়েছিল, বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা হত্যা করার জন্য রাতে বাড়ি ঘিরে ধরলো, বাড়ি থেকে বের হয়ে আসতে হলো, হিজরত করতে হলো, মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, সেই নবীকে আবার মদিনার প্রেসিডেন্ট বানিয়ে মক্কা বিজয়ের জন্য পাঠিয়ে দিলেন, বলেন ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, আজকের জামানায় দেখেন ফাঁসির কাষ্ঠে ঝুলার কথা ছিল, এমন অনেক মানুষ সেই ফাঁসির কাষ্ঠ থেকে ফিরে এসে এখন আবার সংসদে মাননীয় স্পিকারের সাথে নেতৃত্ব দেয়, বলেন ঠিক না বেঠিক? এইগুলো করার মালিক কে? এই জন্য হতাশ হবেন না, নিরাশ হবেন না। যদি মনে করেন অবরোধ তুমি আমার এই মুসিবতের মধ্যে ফেলে দিলে, তুমি আর লোক পাইলা না, আমি নামাজি, রোজাদার, আমি আল্লাহওয়ালা, আর আমার এই তুমি বিপদ দিলে, মুসিবত দিলে, এই কথা বলা যাবে না, বরং বলতে হবে আইয়ুব আলাইহিস সালামের মতো বলতে হবে, আল্লাহ আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই, তোমার কাছে কোনোদিন আমি কোনো কমপ্লেইন করি নাই, কারণ তুমি আমার যে পরীক্ষা নিচ্ছ, তুমি আমার যা কিছু দিচ্ছ, আমার কোনো আপত্তি নাই, তাই আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই গো আল্লাহ। কিন্তু আজকে অভিযোগ করা ছাড়া কোনো রাস্তা খুঁজে পাইলাম না। কেন আল্লাহ? যদি তুমি জিজ্ঞাসা করো, আমি তোমারে বলতে চাই, তুমি আমার সন্তান কেড়ে নিয়েছো, আমার সম্পদ কেড়ে নিয়েছো, আমার স্ত্রী অন্যরা চলে গিয়েছে, রহিমা আলাইহিস সালাম বাদে, রহিমা ছাড়া সব বিবিরা চলে গিয়েছে, আমার জায়গা জমি সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই, আমার সুস্থ শরীরটাকে রোগগ্রস্ত বানিয়েছ, পা থেকে মাথা পর্যন্ত কুষ্ঠরোগ দান করেছো, আমার গায়ে পোকা দিয়েছ, তারপরেও আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। কিন্তু আজকে তুমি যেটা করলে আল্লাহ, তোমার কাছে অভিযোগ না করা তো করা ছাড়া তো কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুব কি এমন অভিযোগ তোমার? আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমার সমস্ত শরীর পোকা দিয়ে খাওয়ায় দাও, কোনো আপত্তি করি না, কিন্তু আজকে আমার জিহ্বাতে কেন পোকা দিয়ে দিয়েছো আল্লাহ? যেই পোকা আমার জিহ্বাটা টুকটুক টুকটুক করে খেয়ে নেয়, এই পোকা যদি আমার জিহ্বাটাকেই শেষ করে দেয়, তাইলে আমি তোমার কাছে জানতে চাই, কেমন করে আমি তোমার জিকির করব, কেমন করে আমি তোমার কাছে সাহায্য চাইব, কেমন করে আমি তোমার প্রশংসা করব, আল্লাহ তোমার কাছে একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আইয়ুব আমার পরীক্ষা নেওয়া শেষ হয়ে গেল, তোমার সব কিছু আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিলাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিপদ মুসিবত ধৈর্য হারা হওয়া যাবে না, আপনার অনেক টাকা এর জন্য অহংকারীও হওয়া যাবে না, আবার কিছু নাই তার জন্য আপনি হতাশ হওয়া যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাইলে ইউনূসকে মামলার আসামি থেকে ধরে নিয়ে চেয়ারে বসিয়ে দিতে পারে, তারেক রহমানকে যাকে এই বাংলাদেশ ছাড়া করা হয়েছিল তাকে আবার মাননীয় প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারে, আর 41 সাল পর্যন্ত যারা থাকতে চেয়েছিল তাদেরকে আবার দেশ ছাড়া করে দিতে পারে। নতুন যারা এসেছে তারাও চিরকাল ক্ষমতায় থাকবে, এটার নিশ্চয়তা আছে নাকি? যে এমপি এসেছিলেন এখানে তিনি এমপি থাকবেন জনম জনম, এটারও কোন নিশ্চয়তা নাই। সুতরাং পাইলে অহংকারী হওয়া যাবে না, আবার না থাকলে এত হতাশ হওয়া যাবে। কারণ দেওয়ার মালিক কে? আবার নেওয়ার মালিক কে? আল্লাহ দেওয়ার মালিক। সন্তান নাই, বছরের পর বছর সন্তান নাই, যুগ চলে যায়, সন্তান নাই। এবারে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন একসাথে 3 ক্যান্সার কান মেরে দেশ, ঠিক না বেঠিক? সন্তান হয় না, এই জন্য বউটারে চেঞ্জ তো করে নাই, বরং আর এক জায়গায় আর একটা বিয়ে করেছে। সন্তান কেন হয় না? ও মা যেই বিয়ে করেছে সেই দেখা যায় দুইটাই একসাথে গর্ভবতী। কথা কয় না? দেওয়ার মালিককে। সুতরাং হতাশ হওয়ার দরকার নাই যুবকেরা। ভ্যালেন্টাইন্স ডেতে কত ঘুরা ঘুরলে, কিন্তু যখন লাইন হলো না হতাশ হলো না, মনে করো না যে তোমার বিয়ে হবে না। আল্লাহ
রব্বুল আলামিন চাইলে তোমার গাদার নিচ থেকে বের করে আরেকজনের সাথে ধরা খাওয়ায় বিয়ে দিয়ে দিতে পারে। ঠিক না ঠিক? তুই করতে যাবি না কিন্তু হবে, কথা কয় না, তুই করতে যাবি না কিন্তু। আমার আব্বা বলতো, আমার আব্বার এক খালা ছিল, সুবাদে আমার নানি হয়। আব্বার যেহেতু খালা, ছেলে বিয়ে দিয়েছে, বৌমা পছন্দ হয় না, বৌমা রাখবে না, আব্বার কাছে এসেছে যে সামাদ দেখ, বৌমা তো ভালো না, এটা রাখতে চাই না। আব্বা বলতেছে যদি রাখতে না চাও তাইলে দেনমাহার কাবিনের টাকা যা আছে দিয়ে মোটামুটি লোকজন পরিবার থেকে লোক ডেকে সেটেল করে দাও। বললো তাইলে তোর কাছে আইছি কৃষির জন্য। আচ্ছা আমি কি করবো, লোকজনকে আমার টাকা লাগবে, কয় না তুই তো হুজুর মানুষ, তোর কাছে আইছি, তুই এমন একটা তাবিজ দিয়ে দে যে আমরা বউ রাখবো করবো কিন্তু বউ থাকতে চাবে না, আমরা বউ রাখতে চাইবো কিন্তু বউ থাকতে চাইবে। এইরকম একখান তাবিজ দিয়ে দে রে ভাইরা আমার। মনে পড়ে গেল ঘটনাটা, ওই ঘটনার প্রেক্ষিতে ও আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরে যদি আপনি নির্ভরশীল হতে পারেন, আত্মবিশ্বাস যদি থাকে, তাহলে চিন্তা করার কোনো দরকার নাই আপনি বিয়ে করতে চান হচ্ছে না।